একসময় রাজা বাদশাহ বা গ্রামগঞ্জের মানুষের জনপ্রিয় ধূমপানের মাধ্যম ছিল হুক্কা। ধনী গরিব অনেকের বাড়িতে ধূমপানের প্রচলন ছিল হুক্কার মাধ্যমে। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হুক্কা। আর এই হুক্কা তৈরি ও ব্যবসা ধরে রেখেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মোহাম্মদ হেমায়েতুল্লাহ। কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হুক্কা। মুঘল সম্রাট ইরফান শাহ বা পারস্য রাজবংশের আবিষ্কার এই হুক্কা। তাদের হাত ধরে হুক্কা শিল্পটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। গ্রামের বিভিন্ন বৈঠকখানায় মেহমানদের জন্য প্রধান আকর্ষণ ছিল হুক্কা। তবে কালের বিবর্তনে তা এখন শুধুই ঐতিহ্য। হুক্কা তৈরি ও বিক্রি এখনও ধরে রেখেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মোহাম্মদ হেমায়েতুল্লাহ। তার বাড়িতে গিয়ে দেখা যায় উঠানের মধ্যে হুক্কা তৈরির প্রধান উপকরণ পাকা নারিকেলের খোসা ছাড়াচ্ছেন। নারিকেলের শক্ত অংশটি না ভেঙে ফুটো করে ভেতরের সাদা নারকেলের অংশটি বের করে নিচ্ছেন। এরপর সেটি সুন্দর করে পরিষ্কার করে দুটি ফুটো তৈরি করা হচ্ছে। পরে তার উপর কারুকার্য করা একটি কাঠের নল লাগিয়ে মাটির তৈরি সিলিম বা কলকি দিয়ে তৈরি করা হচ্ছে হুক্কা। প্রকারভেদে এক একটি হুক্কা 200 থেকে 600 টাকায় বিক্রি করেন। এটা একটা নারকেল থেকে আইসে বের করা হয়, আইসের থেকে নারকেল সংগ্রহ করা হয়। নারকেল পরে এটা একটা খালি খোসা হয়, খালি খোসায় দিয়ে পরে একটা কাঠ দিয়ে একটা হুক্কা তৈরি করা হয়, লাগাইয়ে কেটে ফিটিশিং করে লাগানো হয়। এরকম আমি আঠা ব্যবহার করি না, এটা কাইটে লাগানো হয় আর কি, দাও দিয়ে সরকারে দিয়ে মুখ বানানোর পরে পরিবর্তিতে এটা লাগানোর চাহিদা প্রথম যেমন পাবলিক চায় সেই চাহিদা অনুযায়ী ছোট বড় মাল আছে, বিভিন্ন রকমের মালের পরে নির্ভর করে দাম বিক্রি করি। এটা তো আর চলে না, এখন তো মানুষ বিড়ি সিগারেটের চল, এখন সংক্ষেপে বিড়ি সিগারেট প্রবেশ করে। কিন্তু এটা তো ভালো এই জিনিসটা, কিন্তু এই জিনিসটা পাবলিক বুঝতেছে না, মানুষ সুযোগ খোঁজে। কিন্তু এইটার মধ্যে যে মজা আছে সেই সুযোগটা পাবলিক পাচ্ছে না। এটার মধ্যে ফিল্টার হয়, পানি দিয়ে রাখা হয়, পানি রাখলে এটা ফিল্টার হয়, কিন্তু এই সুযোগটা মানুষ পাচ্ছে না, পাচ্ছে সরাসরি খাওয়ার জন্য, সিগারেট খাচ্ছে। তৈরি করা এসব হুক্কা গ্রামীণ মেলাসহ বিভিন্ন ধর্মীয় মেলায় নিয়ে গিয়ে বিক্রি করা হয়। হুক্কার প্রধান উপাদান তামাক। তামাক পাতা টুকরো টুকরো করে কেটে চিটাগুড় মিশিয়ে তৈরি হয়। পরে তামাক কলকির উপর দিয়ে তাতে শুকনো নারিকেলের খোসায় আগুন ধরিয়ে টানা হয় হুক্কা। সেই ঐতিহ্যটাই আমি ধরে রাখছি। এখন পাবলিক কি করবে না করবে সেটা পাবলিক ভালো জানে। ধরে রাখছি, আমার আব্বা করতেছে, এই জন্য আমার শিখে গেছে, তাই আমি ধরে রাখছি। সংসার চালাতে কষ্ট হলেও বাপদাদার এ আদি পেশা হেমায়েতুল্লাহ ধরে রেখেছেন বলে জানান পরিবারের সদস্য ও এলাকাবাসী। অনেকেই এই ঐতিহ্যবাহী হুক্কা তৈরি দেখতে বাড়িতে ভিড় করছেন। প্রকৃত ব্যবসা তো এইটা মনে করেন আরও আমলের আরও আগের তাই ছিল, এইটাই মেন ছিল। এখন এইগুলো পাবলিকে কিনতে চায় না, পাবলিক এখন সরাসরি সিগারেট খায়। বাপ দাদা থাকতেই আমার বাবার বাবা করতো, দাদা করছে, তার দাদা করছে, করে করতে 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 আমার যখন বিয়ে দিয়েছে আমার স্বামী ওরা ধরে রাখছে। রাখার পর তার বাপ করতো, এখন বাপ মারা গেছে, এখন এই ছেলে দুজন করে, এলো ছোটোজন বড়জন করার পর এখন এ করে কেন। আগে শুনেছি যে এতে কোনো রোগ ব্যাধি হতো না, কোনো বেদি থাকতো না, তারা মুড়ে বিড়ে খাইতো। এই উক্কার পানি ব্যবহার করে ফোটা ফেঁচড়া এতে ন্যাপ দিত, পেল্লাপ দিত, অনেক রুগীরে গলা ব্যথা সেরে যেত, গলা ফলতো। এখন সেইটা চলে ধরে অনেকে ধরে রাখছে, আমরা ছাড়ি নিই, অনেকে ছাড়িয়ে দিচ্ছে, আমরা ছাড়ি নিই। এই হুক্কাগুলো নাকি আমরা টিভিতে দেখছি, ছবিতে দেখছি যে রাজা বাচ্চারা আগে এই হুক্কাগুলো খাইতো, বাট আগে পরে কখনো সরাসরিভাবে দেখি নাই যে হুক্কাগুলো কীভাবে তৈরি করা হয়, কীভাবে প্রসেসিং করা হয়। আজকে দেখলাম আমাদের এটা গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৈরি করা হচ্ছে, দেখে আমাদের খুব ভালো লাগলো। সরকারি সহযোগিতা পেলে দেশের সংস্কৃতিতে পরিচিত হুক্কা হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন স্থানীয়রা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।